হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো বাড়ি এসে আবার তাড়াহুড়ো করে রেডি হয়ে পড়লাম দিদি বাড়ি যাওয়ার জন্য। গেছিলাম বড় মা, দিদা আর জেঠুর সাথে। পুজোর দিন আর স্কুলে তো ঠাকুর উঠেছেই। এটা একটা স্কুল ছিল, কি সুন্দর বাইরের গেটটা সাজানো ছিল। আর এখানে দেখো সুভাষচন্দ্রের জন্মদিন বলে তাকে মালা পরানো হয়েছে। এখানেও পুজো হচ্ছে। তো ভেতর রাস্তা ছেড়ে রোডে উঠে পড়লাম। আমি, বড় মা আর দিদা তিনজনে গল্প করতে করতেই যাচ্ছিলাম। বেশ অনেকটাই রাস্তা। আর এই দেখো সবাই বেশ সেজে গুজে ঘুরছে, সরস্বতী পুজোর দিন বলে কথা। তো যাই হোক, গল্প করতে করতে পৌঁছে গেলাম দিদি বাড়ি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। ব্রিজ থেকে দিদিদের বাড়িটা দেখা যায়। তো আমরা চলে গেলাম দিদি বাড়ির কাছে। আর দেখো উপরে একটা প্যান্ডেল করা রয়েছে, এখানে খাওয়ার জন্য ব্যবস্থা করা রয়েছে। আর ওইদিকে সবকিছু সাজানো হয়েছে, তখনও সাজানো চলছে আমরা যখন পৌঁছেছি। আসলে যার জন্য যাওয়া, সেই দিন থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছিল। আর এই দেখো বাবিন, আর ওটা হলো বর্দা। ওরই অন্নপ্রাশন উপলক্ষে এসেছিলাম আমরা। আর কাজের বাড়ি দেখতেই পাচ্ছ। আর দিদি প্রচুর ব্যস্ত। তো কিছুক্ষণ পর দিদি এসে শরবত দিয়ে চলে গিয়েছে, দিদিকে পরে দেখাচ্ছি। তো তারপরে আমি ড্রেস চেঞ্জ করে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিল। তো খাওয়ার পর আমি রেস্ট নিয়ে নিচ্ছিলাম। ঠিক সন্ধ্যের দিকে আমাকে আমার জেঠু ফোন করে ডাকছে যে আর ঘুমোতে হবে না, উঠে আয়। তো তারপরে আবারও নিচে গিয়ে দেখি ঠাকুর চলে এসেছে অলরেডি। ওই দিন পুজো ছিল, রাধা কৃষ্ণ আর কার্তিক পুজো। আর এই দেখো আমাদের বাবিন তার মেজমনির কোলে রয়েছে। তো সেই সবে ঘুম থেকে উঠেছে। আর এদিকে দেখো আমার বড় মা সব রান্না বান্না করছে ষষ্ঠী পুজোর জন্য। তারপর আমি একটু উপরের দিকে গিয়ে দেখছিলাম যে লাইট গুলো জ্বললে দেখতে কেমন লাগে। দেখতে বেশ ভালোই লাগছে। আর এদিকে পুজোর জোগাড় চলছে। আর ঠিক তার অপোজিটে ওই দিকটাতে কাজ চলছিল ষষ্ঠী মঙ্গল গানের জন্য। তারপর রুমে এলাম, এসে দেখছি মেজদা টিফিন করছে। ওটা হলো তোজোর বাবা। আর তোজোকে তো তোমরা অনেক ভিডিওতেই দেখেছো। তারপর এদিকে দেখো পুজোর জন্য প্রায় সবকিছু রেডি হয়ে গিয়েছে। আর এদিকটাতে ষষ্ঠী পুজো হবে, তার জোগাড় রয়েছে। কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হয়ে গিয়েছে। আমি গেলাম যেদিকে ষষ্ঠী মঙ্গল গান হচ্ছে, ওইদিকে গিয়ে দেখছি বেশ অনেকজন বসে রয়েছে, গান শুনছে। আমিও গিয়ে কিছুক্ষণ ছিলাম, দেখছিলাম একটু। তো আমি কিছুক্ষণ করে ওখানে বসেছিলাম, আবার কিছুক্ষণ করে আসছিলাম এদিকে পুজো দেখতে। এই করছিলাম। তারপরে দেখলাম এখানে বাবুর ফটোশুট চলছে। আর এই দেখো, এই যে এটা হলো আমার বড়দি, আমাদের বাড়ির সবার বড় দিদি। তারপর রাতের খাবারটা খেয়ে নিলাম, আবার এসে পুজো দেখছিলাম। তখন দেখছি হোম চলছে। তো ওখানে কিছুক্ষণ পুজো দেখছিলাম। তারপর এদিকে ষষ্ঠী মঙ্গল গানও শেষ হয়ে গিয়েছে। তারপর দেখো ওখানে ষষ্ঠী পুজো হবে। ষষ্ঠী মঙ্গল গান হলে এটা হয়, যারা দেখেছো তারা অবশ্যই জানবে। আমি এর আগেও দেখেছি এরকম পুজো হয়। আর ওখানে দেখো দিদি, দাদা আর কচির দুজন পিসি রয়েছে। তারপর বাচ্চাটাকে এবার ওখানে দোলানো হবে, তার জন্য এই কাপড় বিছিয়ে নেওয়া হয়েছে। এবার দেখো ওকে দোলানো হবে। ষষ্ঠীর তলায় যত্ন করিয়া তারি দোলনে দোলায় ষষ্ঠীর তলায় যত্ন করিয়া তারি দোলনে দোলায় ষষ্ঠীর তলায় যত্ন করিয়া তারি দোলনে দোলায়। ভিডিওটা এখান পর্যন্ত, পরে ভিডিও নেক্সট পার্টে। চলো টাটা।